কেউ সকালে পড়ে আর ওই দিনে মারা যায়, বুখারীর হাদিসে আসছে তার ঠিকানা সোজা জান্নাত হবে। সন্ধ্যায় পড়ে আর ওই রাতে মারা যায় তো তার ঠিকানা সোজা জান্নাত হবে। খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কেউ সকালে পড়ে আর ওই দিনে মারা যায়, বুখারী। শর্ত একটা, এই কথাগুলো তার দিলের ইয়াকিনের সাথে বলা। এই কথাগুলো দিলের ইয়াকিনের সাথে বলা বলতে এক তো এই ফজিলতের পরে ইয়াকিন রাখা, আর এই সাইয়্যিদুল ইস্তিগফারের যে কথাগুলি সেই কথাগুলো দিলের ইয়াকিনের সাথে বলা। সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো কি এটাও আমাদের জানতে হবে। যখন এই দোয়া বুঝে পড়বে, কথার বক্তব্য মূল মর্মকে উপলব্ধি করবে আর সেই মর্ম কথাকে দিলের ইয়াকিনের সাথে গ্রহণ করবে, তো এর কারণে জীবনের মধ্যে এক পরিবর্তন আসতে শুরু করে। আল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফারের এই আমল আমার আপনার আখিরাতকে নিরাপদ করার আমল। 2 নম্বর হাদিসে আসছে আর একটা দোয়ার ব্যাপারে, সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে তো দুনিয়ার কোনো কিছু তাকে ক্ষতি করতে পারে না, সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো প্রথম আমলে আখিরাত নিরাপদ, দ্বিতীয় আমলে দুনিয়া নিরাপদ। এরপর সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ। এর এক ফজিলত হলো হাদিসে আসছে কিয়ামতের দিন নবীজি তার জন্য সুপারিশ করাকে নিজের জিম্মায় অপরিহার্য মনে করবেন। দুরূদের কারণে যে দুরূদ পড়ে তার অন্তরে নবীর মহব্বত আসে, আর নবীর মহব্বত যত বাড়বে তো নবীজির অনুসরণ তত সহজ হবে। 2, নবীজির অন্তরে তার মহব্বত আসবে, আর নবীজির অন্তরে যত মহব্বত আসবে নবীজির শাফাআত পাওয়া তত সহজ হবে। আরে কেউ নবীজির পরে একবার দুরূদের হাদিয়া পাঠায় তো আল্লাহ তাআলা তারপরে 10 বার রহমতের হাদিয়া পাঠান। তো সকালে 10 বার মানে 10 গুণ 10, 100 বার আল্লাহর রহমতকে জীবনে গ্রহণ করে দিন আরম্ভ করা। আল্লাহর রহমত
শতবার ধারণ করে দিন আরম্ভ করা, সন্ধ্যা আরম্ভ করা। যে কোনো দুরূদ হতে পারে, সব থেকে ছোট্ট দুরূদ একবার পড়ি প্রথম সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, এরপরে 9 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বার এটা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যার অনেক আমল, যে যতটুক পারি করার চেষ্টা করব। কমপক্ষে এই 3টা বিশেষভাবে বলছি, এজন্য আল্লাহ রব্বে, এর দ্বারা আমার আখিরাত নিরাপদ, আমার দুনিয়া নিরাপদ। আল্লাহর রহমত জীবনে ধারণ করে আমার দিন, আমার রাত শুরু করা। আল্লাহ রব্বি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال رسول الله صلى الله عليه وسلم: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এই বরকতময় পরিবেশে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তার মহান দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, গতকাল রাত্রের আলোচনা দুটো জিনিস রেখে দিয়েছিলাম কথার মাঝখানে। আমাদের জীবনের যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন একত্র করে এই প্রয়োজন হলো 1 ফোঁটা। আর দিন, আমার আপনার জীবনে দিন পাওয়ার প্রয়োজন সাগর ভরা। কেন? এর প্রমাণ কি এই দাবির? মুসলিম শরীফের হাদিস দ্বারা বুঝে আসে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের তুলনামূলক আলোচনা করতে যে দুনিয়াকে 1 ফোঁটা বলছেন আর আখিরাতকে সাগর ভরা বলছেন। তো যখন দুনিয়াটাই 1 ফোঁটা, তো দুনিয়ার সব প্রয়োজন মিলে 2 ফোঁটা হবে কেমনে? পাত্রটাই যখন 1 লিটারের, তো এর ভিতরে 2 লিটার পানি থাকার সুযোগটা কিভাবে? দুনিয়াটাই যখন 1 ফোঁটা, তো দুনিয়ার সমস্ত প্রয়োজন মিলে সর্বোচ্চ 1 ফোঁটা বা তার থেকে কম। আর আখিরাত হলো সাগর ভরা। আর মনে রাখা, সেই সাগর ভরা আখিরাতের সব প্রয়োজন, সব চাওয়া পাওয়া পূরণ হওয়ার
শুধু মাধ্যম না, একমাত্র মাধ্যম দ্বীন। তো যে দ্বীনের পরে আখিরাতের সাগর ভরা জীবনের সব চাওয়া পাওয়া নির্ভর করে, খুব সহজেই বলে দেওয়া যায় সেই দ্বীন পাওয়ার প্রয়োজন সাগর ভরা, যার পরে নির্ভর করে আখিরাতের সাগর ভরা জীবন, যার পরে নির্ভর করে আখিরাতের সাগর ভরা জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হওয়া। আমার আপনার জীবনে এই দিন, যা আমার আপনার জীবনের সাগর ভরা প্রয়োজন, এটা যেন সুন্দরভাবে পূরণ হয়, এই উদ্দেশ্যকে নিয়েই দিনের যত হক মেহনত, সব মেহনতের উদ্দেশ্য এটাই, আমার আপনার জীবনের সেই সাগর ভরা প্রয়োজন, দিন পাওয়ার প্রয়োজনটা যেন পূরণ হয়, সুন্দরভাবে পূরণ হয়, পরিপূর্ণ রূপে পূরণ হয়। ওই ধারাতে আত্মশুদ্ধির মেহনত, এই মেহনতের দ্বারা হলো আমার আপনার পুরা জিন্দেগিতে দিন আসার জন্য আগে দিলকে আবাদ করা, দিলের মধ্যে দিন আনা। কারণ হাদিস দ্বারা বুঝে আসে, যার দিল যেমন তার পুরা জিন্দেগি তেমন। এটা শুধু হাদিসের বক্তব্য না, এটা হাদিসের শুধু বক্তব্য না, কুরআনে কারীমে আল্লাহ তাআলা কসম দিয়ে শপথ শব্দ উল্লেখ করে দিল সাফাইর পরে জিন্দেগি সফল হওয়ার আলোচনা করছেন। দিল সাফ তো জিন্দেগি কামিয়াব, দিল আবাদ তো জিন্দেগি কামিয়াব। এ কথা শুধু বলেন নাই, 11 বার কসম খেয়ে কথাটা বলছেন, যেটাকে আমরা সংক্ষেপ শব্দে বলছিলাম কসম। যার দিল সাফ, দিল আবাদ, তার জিন্দেগি কামিয়াব। কসম বা খুদা, কসম বা খুদা, কসম বা খুদা, যার দিল সাফ, দিল আবাদ, তো জিন্দেগি তার কামিয়াব। আর যার দিল নষ্ট, তার জিন্দেগি নষ্ট। এটাও ওই কসম, 11 বার কসমের পরে উল্লেখ করা। যার দিল নষ্ট, তার জিন্দেগি নাকাম। যার দিল নষ্ট, তার জিন্দেগি ব্যর্থ। কসম বা খুদা, যার দিল নষ্ট, তার জিন্দেগি নাকাম। এই দিল সাফাইয়ের জন্য, আর এর যুক্তিগতাও কি, মানুষের জীবনের সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা দিলের কাছে দিয়ে রাখছেন। মানুষের চোখ দেখে যখন তার দিল দেখার কথা ভাবে, মানুষের জবান কথা বলে যখন তার দিল কথা বলার সিদ্ধান্ত নেয়। মানুষের সব কিছুর মূলে দিল। যখন দিলের মধ্যে মহব্বত থাকে, তো তার জবান দ্বারা যে উচ্চারিত শব্দের মধ্যেও মহব্বত প্রকাশ পায়, তার দৃষ্টির মধ্যেও মহব্বত টপকায়, তার প্রতিটি আচার আচরণ তার থেকেও মহব্বত টপকায়। আবার যখন দিলের মধ্যে রাগ আর ক্ষোভ থাকে, তো তার জবানে উচ্চারিত হওয়া শব্দের মধ্যেও রাগ আর ক্ষোভ ঝরতে থাকে। কোন কারণে দিলের মধ্যে রাগ, একান্ত আপন যার সাথে কোনো রাগ নাই, তার সাথে কথা বলার মধ্যেও দেখা যায় ওই রাগ প্রকাশ পেয়ে যায়, কারণ তার দিলের মধ্যে রাগ। এখন যখন দিলের মধ্যে আল্লাহ থাকবে, তো তার দৃষ্টি থেকেও আল্লাহ প্রকাশ পাবে। যখন দিলের মধ্যে আল্লাহ থাকবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকেও আল্লাহ প্রকাশ পাবে।
হাদিসের শব্দে ইদা রুউ যুকির আল্লাহের জীবন্ত উদাহরণ হবে। যখন দিলের মধ্যে আল্লাহ, তো তার সমস্ত আচার আচরণ সব কিছুতে সে আল্লাহকে স্মরণ করানোর এক জীবন্ত মানুষ হবে। এই কারণে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এই দিল আবাদের মেহনত, দিল সাফাইয়ের মেহনত, আত্মশুদ্ধির মেহনতকে বড় গুরুত্ব দেন। আর এটা শুধু আউলিয়ায়ে কেরাম না, সরাসরি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় যে পাঠিয়েছেন, শাখাগত উদ্দেশ্য তো বহুত, কিন্তু ভিত পর্যায়ের, মৌলিক পর্যায়ের উদ্দেশ্য কোরআন একত্র করে চারটে কথা উল্লেখ করছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই চারটের মধ্যে 2 নম্বরটাই উল্লেখ করা হয়েছে আত্মশুদ্ধি। হে আমার প্রিয় ভাইরা, এই আত্মশুদ্ধির মেহনতের ভিত 3টে কথা বলেছিলাম। এক, আল্লাহর জিকির, যেটা নিয়ে দীর্ঘ আলোচনা কাল সকালেও কিছু, রাত্রেও লম্বা হয়েছে। দ্বিতীয় হলো নেক সোহবত। হে আমার প্রিয় ভাইরা, নেক সোহবত, নেক পরিবেশ মানুষের দিল তৈরি হওয়ার জন্য অসম্ভব প্রভাব রাখে। যখন কোন মানুষ নেক পরিবেশে আসে, তো নষ্ট দিল, মুমূর্ষ দিল, তার ভিতরেও আসর পড়তে শুরু করে। নষ্ট দিল সুস্থ হয়ে ওঠে, মুমূর্ষ দিল সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, কারুর দিল যদি মরে যায় না থাকে, তো তার দিল জিন্দা হয়, তার দিল সুস্থ হয়, সবল হয়। আর এটাকে বোঝার জন্য অনেক লম্বা চওড়া কোনো কথার প্রয়োজন না। আমাদের জীবনের বাস্তবতাকে সামনে আনি, একজন মানুষ যত মন্দই হোক, নেক পরিবেশে আসলে অল্প সময়ের জন্য হলেও তার দিলের মধ্যে ভালো হওয়ার আগ্রহ জেগে ওঠে। এখন থেকে আমি নামাজ ঠিকভাবে পড়ব, ভালো হয়ে চলার চেষ্টা করব, এই মানসিকতা হয়তো একদিনও পার হয় না, হয়তো 10 ঘন্টাও পার হয় না, হয়তো 1 ঘন্টাও পার হয় না, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তার দিলের মধ্যে জেগে তো ওঠে, আমি ভালো হয়ে চলবো। এটা তো প্রত্যেকটা মানুষ তার প্রথম বৈঠকেই মসজিদের পরিবেশে, দাওয়াতের পরিবেশে, কোরআনের পরিবেশে, নেক পরিবেশে যখন কোন মানুষ আসে, অল্প সময়ের জন্য হলেও তার দিলের মধ্যে যখন জেগে উঠল আমাকে ভালো হওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে ভালো হওয়ার, দিলের মধ্যে ভালো হয়ে চলার প্রেরণা জাগার পরিবেশ হলো এটা। আমি এই পরিবেশে যত বেশি আসা যাওয়া করব, আজ হয়তো 10 মিনিটের জন্য এই মানসিকতা জাগছে, আমি যদি নিয়মিত হতে পারি, এই মানসিকতা ইনশাআল্লাহ কালকেরা ঘন্টা ব্যাপী জাগবে। এরপর এই মানসিকতা দিন ব্যাপী জাগ্রত হবে, বাড়তে থাকবে। এক সময় এই মানসিকতা আমার আপনার জীবনে আল্লাহ তাআলা কবুল করে নেবে। হে আমার প্রিয় ভাইরা, নেক পরিবেশে আসা যাওয়া মহাব্বতের সাথে, নেক সোহবতে আসা যাওয়া মহাব্বতের সাথে, আজমতের সাথে, এটা কতটা গুরুত্বপূর্ণ। সাইয়েদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই দুনিয়ায় যদি 3টে জিনিস না থাকতো, দুনিয়ায় আমার 1 মুহূর্ত থাকার কোনো আগ্রহ ছিল না।
দুনিয়ায় আছেটা কি যার জন্য দুনিয়ায় থাকার আগ্রহ থাকবে? আল্লাহ। আমাদের সামনে দুনিয়ার আখিরাত নাই, যার কারণে দুনিয়ায় থাকার অনেক আগ্রহ। ভাই, রূপার আগ্রহ যদি সামনে স্বর্ণ না থাকে, স্বর্ণ থাকলে আগ্রহ কি স্বর্ণের পরে না রূপার পরে? খড়কুটোর পরে আগ্রহ, যদি সামনে স্বর্ণ এসে পড়ে তখন কি খড়কুটোর পরে আগ্রহ না স্বর্ণের পরে আগ্রহ? যত সময় স্বর্ণ সামনে নাই রূপার পরে আগ্রহ, যত সময় স্বর্ণ সামনে নাই খড়কুটোর পরে আগ্রহ। যার সামনে আখিরাত নাই তার দুনিয়ার পরে আগ্রহ, যার সামনে আখিরাত এসে গিয়েছে তার দুনিয়ার পরে আগ্রহর আছেটা কি? আখিরাতের সামনে দুনিয়া তো খড়কুটোর থেকেও কমা। হাদিসে আসছে পুরো দুনিয়া আল্লাহর কাছে একটা মাছের একটা পর পরিমাণও যদি মূল্যবান হতো, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর সাথে শরীক করা কাফের মুশরিককে আল্লাহ এক ঢোক পানিও দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়া মূল্যহীন এক জিনিস, তুচ্ছ এক জিনিস। পুরো দুনিয়া মিলেও আল্লাহর কাছে একটা মাছের একটা পরের থেকেও কমা। কোরআন সরাসরি বলছে, তোমরা যদি এত বড় পরীক্ষায় উত্তীর্ণ না হতে আমি এই পরীক্ষা করতাম। কি পরীক্ষা জানেন? আমাদেরকে দুনিয়ার থেকে বঞ্চিত রেখে আল্লাহকে অস্বীকার করা মানুষ যারা কাফের মুশরিক, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে স্বর্ণের খাট পালঙ্গ বানায় দিতেন, স্বর্ণের ঘর বানায় দিতেন, স্বর্ণের সিঁড়ি বানায় দিতেন। ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা, পুরা দুনিয়ার মানুষ এক হয়ে যাবে, অর্থাৎ অমুসলিম কাফের মুশরিক হয়ে যাবে, ইমানদার এত বড় পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না, এই আশঙ্কা যদি না হতো কি করতাম? লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, লাজাআলনা, আমি আল্লাহ অবশ্যই বানাই দিতাম যারা আল্লাহর সাথে কুফর করে, আল্লাহকে অস্বীকার করে, ওই কাফের মুশরিকদেরকে আমি আল্লাহ বানাই দিতাম, অবশ্যই বানাই দিতাম। কি বানাই দিতাম? লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম, তিলাওয়াত সামনে বাড়াও, সুকুফাম মিন ফিদ্দাহ, রূপার তৈরি ছাদ। এরপর ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, আর যে খাট পালঙ্গের পরে সে হেলান দিত এটাও বানায় দিতাম এই রূপার। তারপর ওয়ালিবুয়ুতিহিম আবওয়াব, আর তাদের ঘরের দরওয়াজাগুলো, পড়ো সামনে, সবার দাম শুনতে পারবো না, আমি তলহাকে বলতেছি। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবাও ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, তাদের ঘরের খাট পালঙ্গ আমি বানাইতাম। ওয়া যুখরুফার মানে কি? তারপর বলো, যুখরুফা, এই সবগুলোকে আমি স্বর্ণের বানায় দিতাম।
এগুলো কোনো ব্যাখ্যা না, সরাসরি আয়াতের বক্তব্য। রূপার বানাইতাম, স্বর্ণের বানাই দিতাম, এইগুলা। ভাইরা আমার, আল্লাহর কাছে পুরা দুনিয়া এতটা মূল্যহীন, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ রূপার ছাদ, রূপার সিঁড়ি, স্বর্ণের দরওয়াজা, স্বর্ণের খাট পালঙ্গ, আল্লাহ এগুলো বানায় দিতেন। যদি আশঙ্কা না হতো যে এত বড় পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে না আর সব কাফের মুশরিক হয়ে যাবে। তোমার কাছে এগুলো অনেক মূল্যবান, কিন্তু আল্লাহর কাছে এগুলো সব, শুধু এগুলো না, পুরো দুনিয়ার ভিতরে যা কিছু, সব কিছু মিলে, সমস্ত সম্পদ, সমস্ত খনিজ জাতীয় পদার্থ, দুনিয়ার ভিতরের যা যা আছে সব মিলে আল্লাহর কাছে একটা মাসির একটা পরিমাণও যদি মূল্যবান হতো, আল্লাহ কোন অমুসলিমকে এক ঢোক খাবারও দিতেন না, পানিও দিতেন না। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বি, কথা অনেক দূরে চলে গেছে। কি কথা চলতেছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি দুনিয়ায় তিনটা জিনিস না হতো, এই দুনিয়ায় থাকার কোনো আগ্রহই ছিল না। দুনিয়ায় আছেটা কি যার জন্য আগ্রহ? আমাদের কাছে আগ্রহ কেন? আমাদের সামনে স্বর্ণ নাই তো খড়কুটো আমাদের কাছে আগ্রহের হয়ে আছে। ওনাদের সামনে আখিরাত ছিল, স্বর্ণের থেকেও দামি জিনিস ছিল। স্বর্ণের থেকে শুধু দামি না, যেখানে পুরো দুনিয়ার সমস্ত স্বর্ণ মিলেও একটা মাসের একটা পর থেকেও মূল্যহীন, সেই আখিরাত যাদের সামনে এসে গিয়েছে, দুনিয়ায় তাদের থাকার আগ্রহটা কিসের? হ্যাঁ, যার সামনে দুনিয়ার আখিরাতের বাস্তবতা পরিষ্কার, তাদের জন্য মৃত্যু ভীতির না, ভয়ের না, তাদের কাছে মৃত্যু তো উপহার পাওয়ার মতন আনন্দদায়ক। এটা আমার শব্দ না, সরাসরি নবীজির শব্দ। বান্দাই মুমিন, তার কাছে মৃত্যু এটা আতঙ্কের না, ভয়ের না, বরং এটা তো উপহার তার জন্য। আল মাউতু তুহফাতুল মুমিন, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাউতু, মৃত্যু তো মুমিনের জন্য উপহার। উপহার, উপঢৌকন পেলে যেমন খুশি হয় মানুষ, যে মুমিন আল্লাহকে চিনছে, যে মুমিন আখিরাতকে চিনছে, এই মানুষটার জন্য মৃত্যু তেমনি উপহার আর উপঢৌকনের মতন আনন্দদায়ক। কারণ মৃত্যু তার সেই স্বপ্নের আখিরাতে তাকে পৌঁছায়। কারণ এই মৃত্যুটাকে তার স্বপ্নের মাওলার কাছে পৌঁছায়। মৃত্যু আমার জীবনের সূচনা, মৃত্যু আমার জীবনের শেষ না, শেষ না, শেষ না। মৃত্যু আমার জীবনের সূচনা, আমার আখিরাতের জীবনের সূচনা, আমার জান্নাতি জীবনের সূচনা, আমার মাওলাকে পাওয়ার জীবনের সূচনা। কি মুহূর্ত না হবে যখন এক পাশে আমি হব আর এক পাশে আমার মাওলা হবে। আমি আমার মাওলাকে দেখব, এই চোখ দেখবে আমার মাওলাকে। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة, কেমন দেখবে? মন ভরে, চোখ ভরে। إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته, যখন
পূর্ণিমার চাঁদ ওঠে, সারা দুনিয়া মন ভরে দেখতে পারে। সারা দুনিয়ার কোটি কোটি মানুষ, শত কোটি মানুষ একসাথে দেখতেছে, কোনো ভিড় হয়? দেখতে কোনো ব্যাঘাত অসুবিধা হয়? মাওলাকে দেখবে, ওই দেখার মধ্যে কোনো ভিড়, কোনো বাধা সৃষ্টি করবে না। সারা জান্নাতি মাওলাকে দেখবে, এত মানুষ মাওলাকে দেখবে, দেখার মধ্যে কি মন ভরবে? ভিড়ের কারণে কি ভালোভাবে দেখতে পারবে? নবীজি বলতেছেন, যেমন পূর্ণিমার চাঁদ তুমি দেখো, ওই দেখার মধ্যে কোনো ভিড় হয় না, ওই দেখার মধ্যে ভিড় তোমার কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। তুমি তোমার মাওলাকে এইভাবেই দেখবে, চোখ ভরে, মন ভরে, যত সময় তোমার কোনো ব্যাঘাত নাই। হ্যাঁ, এক বাদশাহ, সম্ভবত হিসাম বিন আব্দুল মালিক, এক বুজুর্গের কাছে জিজ্ঞাসা করতেছে, হযরত, মৃত্যু আমাদের অন্তরে তো ভয় জাগায়, আপনাদের কেমন লাগে? কাছে যে আমাদের তো মৃত্যু আলহামদুলিল্লাহ বড় আনন্দের লাগে। কাছে আমাদের তো ভয় লাগে, কারণটা কি? উনি আজই উত্তর দিচ্ছেন, বলতেছেন, দেখো, যে আখিরাতকে আবাদ করছে, সে অনাবাদ দুনিয়া ছেড়ে আবাদ আখিরাতে যাওয়ার কথা, তার ভিতরে তো আনন্দ আনে। আর যে আখিরাতকে আবাদ করে নাই, দুনিয়া আবাদ করছে, তো আবাদ দুনিয়া ছেড়ে তার অনাবাদ আখিরাতের কথা আসলে তো তার ভয় লাগে। জীবনটা ভর দুনিয়া আবাদ করছে, এই দুনিয়া ছেড়ে যে আখিরাতকে সে আবাদ করে নাই, সেই আখিরাতে যাওয়া তার জন্য কতটা কষ্টের হবে। কিন্তু যে আখিরাতকে আবাদ করেছে, মাওলাকে পাওয়ার জন্য যে অপেক্ষায় আছে, মাওলাকে দেখার জন্য যে অপেক্ষায় আছে, যে জান্নাতের জন্য অপেক্ষায় আছে, এই মানুষটার জন্য মৃত্যু তো উপহার পাওয়ার থেকেও বড় পাওয়া। তার জীবনের সব থেকে বড় স্বপ্ন, তার জীবনের একমাত্র স্বপ্ন, তার জীবনের একমাত্র স্বপ্ন মাওলাকে পাওয়ার স্বপ্ন, আখিরাত পাওয়ার স্বপ্ন, জান্নাত পাওয়ার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের একমাত্র মাধ্যম হলো মৃত্যু। অতএব এই মৃত্যু তার জন্য কষ্টের না, এই মৃত্যু তার জন্য অস্থিরতা তৈরি করার না, বরং এই মৃত্যু তার জন্য উপহার পাওয়ার মতন আনন্দের। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই দুনিয়াতে যদি তিনটে জিনিস না থাকতো, এই দুনিয়াতে থাকার কোনো আমার আগ্রহ ছিল না। দুনিয়ায় আছেটা কি, যে দুনিয়ায় এক মুহূর্ত থাকার আগ্রহ ভিতরে আসতে পারে? কি সেই তিনটা, যার জন্য সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতন মানুষ দুনিয়ায় থাকতে চান? এজন্য না যে দুনিয়ার মায়া ওনাকে পেয়ে বসছে, বরং এজন্য এই তিনটা জিনিস যতদিন আছে, দুনিয়ায় আরো কিছুদিন থেকে যেতে পারলে আখিরাতকে বেশি আবাদ করা যাবে। যখন আখিরাতে যাব, তো আমার আখিরাত আগের তুলনায় আরো শতগুণ আগায় যাবে। আমার আখিরাত আগের তুলনায় আরো 1000 গুণ উন্নত হবে। আগের তুলনায় আমার আখিরাত বহু বহু গুণ সুন্দর হবে। তাই মন তো চায় এখনই আখিরাতে যেতে, কিন্তু এই ভাবনায় দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চাই, যাতে আমার আখিরাত আরো সুন্দর হয়। একজন মানুষ বিদেশে, তার মন কি বিদেশে না বাড়িতে? কিন্তু সে বিদেশে আরো কিছুদিন থাকতে চায়, কেন? বিদেশের মায়ায়, নাকি বিদেশে আরো কিছুদিন থেকে সে আয় রোজগারকে বাড়ায় বাড়িতে ফিরবে, যাতে করে পরবর্তী বাড়িতে থাকার দিনগুলো আরো সুন্দর হয়। মন তো বাড়িতে, কিন্তু আরো কিছু
কিছুদিন বিদেশে থাকতে চাই, যাতে করে ফেরার পরের বাড়ি থাকাটা সুন্দর থেকে সুন্দর হয়। মন তো আখিরাতে, কিন্তু দুনিয়াতে আরো কিছুদিন থেকে যেতে চাই, যাতে ফেরার পরে আমার আখিরাত আরো সুন্দর, সুন্দর থেকে সুন্দর আখিরাত হয়। সেই তিনটে জিনিস কি, যে তিনটে জিনিসের পরে ওনার বক্তব্য হলো এই তিনটে জিনিস যতদিন আছে দুনিয়ায় আরো কিছুদিন থেকে এরপরে আখিরাতে যাব, যাতে আমার আখিরাত সেরা থেকে সেরা হয়। এক নম্বর, শেষ রাত্রের ওঠা। যতদিন আছে মন চায় দুনিয়ায় আরো কিছুদিন থেকে যায়, শেষ রাত্রে উঠব, যখন দুনিয়া ঘুমায় থাকে। সুন্দর ওযু করব, মাওলার সামনে দাঁড়াবো, মাওলার সাথে সামনে ঝুঁকবো, মাওলার সামনে লুটে পড়বো, মাওলার সামনে হাত উঠাবো। আমার জবান কথা বলবে, আমার চোখের পানি কথা বলবে, আমার দিল অন্তর্যামী মাওলার সাথে কথা বলবে। কি লোভনীয় ওই মুহূর্ত, যখন শুধু আমি হব আর আমার আল্লাহ হবে। দুনিয়ার কোন চোখ আমাকে দেখে না, দুনিয়ার কোন কান আমাকে শোনে না। অন্ধকার রাতে একাকী ঘরের কোনায় আমি আমার মাওলার সামনে দাঁড়াই, আমার মাওলার সামনে ঝুঁকি, আমার মাওলার সামনে লুটে পড়ি, আমি আমার মাওলার সামনে হাত উঠাই। আমার জবান শুধু কথা বলে না, আমার চোখের পানিও কথা বলে, আমার দিলও কথা বলে। দিলের আওয়াজ শুনতে পারা মাওলা, দিলের আওয়াজ শুনে অশ্রুর কথা বুঝতে পারা মাওলা, আমার অশ্রুর কথা শোনে। আর আমার প্রতিটি আওয়াজে তিনি লব্বাইক বলে। আসমাতু মান নাজাইতু বিহি, আসমাতু মান নাজাইতু বিহি। কি এক লোভনীয় মুহূর্ত! কাশ এই লোভনীয় মুহূর্ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, শেষ রাত্রে ওঠা, রাত দিন 24 ঘন্টার মধ্যে দোয়া কবুল হওয়ার অন্যতম সময় এই শেষ রাত্র। আইয়ু দুআই আসমা, নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কোন দোয়া সব থেকে বেশি কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের শেষে আর শেষ রাত্রে, গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ভাইরা আমার, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানে আসে আর বান্দাকে ডাকতে থাকে দেওয়ার জন্য। আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা কাযা, আলা কাযা, হাত্তা ইয়াতলু আল ফাজর। আসো কেউ ক্ষমা চাওয়ার, আসো পাপের সাগরে ডোবা, আসো ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য বসছি। আসো কেউ তার প্রয়োজন পূরণ হইতেছে না, আসো প্রয়োজন চাওয়ার, আমি তোমার প্রয়োজন দেওয়ার জন্য বসে তোমাকে ডাকতেছি। আলা মিন মুস্তারজিকিন। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন সকাল হওয়া পর্যন্ত, সুবহে সাদিক হওয়া পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। যখন সারা দুনিয়া ঘুমানো, আল্লাহ আমাকে একান্তে তার কাছে ডাকে। সারা দুনিয়া যখন ঘুমানো, আল্লাহ আমাকে একান্তে তার কাছে ডাকে। আসো কেউ আমার কাছে চাওয়ার, ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করতে বসে আছি তোমাকে। আসো কেউ তার প্রয়োজন চাওয়ার, আসো আমি তোমার প্রয়োজন পূরণ করার জন্য বসে আছি, তোমার অপেক্ষায় আছি। আসো আসো আসো। আল্লাহ এই শেষ রাত্র যতদিন আছে, তাহাজ্জুদের এই সুযোগ যতদিন আছে,
মন চায় দুনিয়াতে আরো কিছুদিন থেকে যায়, শেষ রাত্রে উঠি আর আমার মাওলার কাছে চেয়ে চেয়ে আমি আমার আখিরাতকে সুন্দর করে আখিরাতে যাই। 2 নম্বর, যতদিন জিহাদ ফি সাবিলিল্লাহ আছে মন চায় আল্লাহ, যতদিন এই দুনিয়াতে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল আছে মন চায় দুনিয়াতে আরো কিছুদিন থাকি, আল্লাহর জন্য জীবনকে হাতে নিয়ে জিহাদের ময়দানে নামি আর জীবন বাজি রেখে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মেহনতে আমি জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে আমার জীবনের সময় আমি ব্যবহার করি। এই মৌকা যদি কখনো আসে লুফে নিও, কারণ আল জিহাদ যুরওয়াতু সিনামিল ইসলাম, জিহাদ তো ইসলামকে যদি একটা উটের সাথে তুলনা করা হয়, সেই উটের চোট এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। চোট কি উটের নিচে থাকে না মাঝখানে থাকে না সব থেকে উপরে থাকে? নবীজি বুঝাইতে চেয়েছেন ইসলামের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর অবস্থান যেমন চোটের অবস্থান পুরা